উল্টো ধরেছি আমি, যে হলুদ সেটা নাম আছে জানো তো, এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেকটা বদলে যায়, তাই না বলো? বাংলায় একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়ামনিস ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে চৈত্র মাসের লাস্টের দিন, আর লাস্টের দিনটা একটু ভালোভাবে কাটানোরই ইচ্ছে আছে। আর অনেক দিনই হয়ে গেছে বেড কাভারগুলো চেঞ্জ করা হয় না, যেহেতু কালকে পয়লা বৈশাখ পড়ে যাচ্ছে, কালকে চেঞ্জ করতেই হতো, তাই ভাবলাম আজকেই সবটা ক্লিন করে রাখি, যেহেতু কখন কিরকম পরিস্থিতিতে থাকবো আমি নিজেও জানি না। তো চলো এখন বেড কাভারটা চেঞ্জ করছি। আর একবার খাটে উঠলে না আর নামতে ইচ্ছে করে না। ভাগ্যিস দাদার মেয়েটা হাতের সামনেই ছিল, ওকে বললাম যে তুই একটু বেড কাভারগুলো আমার সাথে সাথে ধরে দে। ও আবার খুব ভালো, কোনো কাজের কথা বললে সহজে না করে না, তো আমার সাথে সাথে সুন্দর করে বেড কাভারটা কিন্তু পেতে দিচ্ছিল। এই সময় সামান্য কিছু কাজ করতেই ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক, আমার যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয় আর এই রুমটায় আমি থাকি, তাই জন্য ঘুম থেকে উঠে এই ঘরের কাজটা আমিই করি। অনেকে হয়তো ভাবতে পারো যে প্রেগনেন্সিতে বাবার বাড়িতে আরাম করতে এসেছি, তারপরেও কিন্তু টুকটাক টুকটাক কাজ আমি করি, কিন্তু এটা কোনো কথাই নয়। আমি একেবারে বসে থাকতে কখনোই পছন্দ করি না, আর ও বাড়িতেও থাকতাম না বা এ বাড়িতে। আর আমার এ বাড়িতে আসার পেছনে অন্য অনেক কারণ আছে, সবটা তো তোমাদেরকে বলেছি না। সোশ্যাল মিডিয়া আমি সবটা করতে পছন্দ করি না, সবারই ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে, যদি কোনোদিনও শেয়ার করার মতন সময় আসে আমি অবশ্যই করব। আর তার থেকে বড় কথা, আমি এমন কোনো কাজ করি না যেটা হচ্ছে সবার চোখে লাগতে পারে। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এটা একটা কমন, এটা মেয়েদের কাজের মধ্যেই পড়ে না। তো যাই হোক, চলো খাটটা গোছানো হয়ে গেছে। বারবার খাটই বলে ফেলছি, যেহেতু ওটা চৌকি, বাট খাটটাই মুখ থেকে বারবার বেরিয়ে যায়। তো বারান্দাটার অবস্থাটাও একটু দেখলাম বেরিয়ে খারাপ রয়েছে, তো সেটাও একটু ক্লিন করে দিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে সবারই ভালো লাগে, যেহেতু আমার দুটো ভাই আছে, ওরা একটু ঘরটা নোংরা করে, ওদেরকে বারবার বললেও ওরা শোনে না। কিন্তু কি করব বলো, আমি তো বড় দিদি, আমাকে সবটা ম্যানেজ করতে হয়। আর ওদেরকে যখন বারবার বলেও শোনে না, আমি বেশি ওদের পেছনে চেঁচাই না, কারণ ওরা বললেও শুনবে না, না বললেও শুনবে না। ওই জন্য আমি নিজে যতটা পারি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। মা পুরোটা পরিষ্কার করেই ফেলেছে, তারপরেও যখন আমি এই ঘরটা ঝাড় দিলাম, তাই জন্য বারান্দাটা আমাকে আবার দ্বিতীয়বার করে ঝাড় দিতে হলো। তাছাড়া সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি যে ডক্টরকে দেখাই সে ডক্টর বলেছে যে তুমি সবসময় শুয়ে বসে থাকবে না, ন্যাচারাল নর্মাল কাজগুলো করবে, যেগুলো তোমার পক্ষে সম্ভব শরীরে করা সেগুলো তুমি করবে, তাহলে তোমার শরীরও ভালো থাকবে, তোমার বেবিও ভালো থাকবে। সেটা করারই চেষ্টা করছি। দেখো মানে সবটা ক্লিন হয়ে গেছে, তারপরও এই যে ঘর ঝাড় দিয়ে যেগুলো ফেললাম সেগুলো উঠোনের মাঝখানে পড়েছে বলে সেটাকে একটু ক্লিন করে নিলাম। তো মা দুপুরের রান্না বসিয়ে দিয়েছে, আর প্রেশার কুকারে এত জোরে জোরে সিটি পড়েছে, সারা গ্যাস ভর্তি হয়ে গেছে, তো সেটা একটু মুছে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে, বললাম না পুরো লাস্ট অবধি 2-3 দিন আমাদের বাড়িতে নিরামিষই চলে। তো আজকে মেনুতে কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে এঁচোড় বানানো রয়েছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, আর এখানে রয়েছে আম ছোটো ছোটো করে কাটা, আর উচ্ছে ভাজা। মানে বছরের লাস্ট দিনে আমাদের 5 রকম ভাজা এবং গাড়োর ডাল খেতে হয়। কি রান্না করছো এখন? ভাজা, মোটে কুমড়ো ভাজা। এখনো এতগুলো ভাজা সব বাকি আছে, আর এঁচোড় ডালে দিবা তাই না? এত ভাজা বাকি আছে। আমার জন্য না, বলো সবার জন্যই করতে হবে। মেয়ের নামটা বেশি দিচ্ছ। করবো না, তুমি ভাজো। মোটে কুমড়ো ভাজা, তা রান্না বান্না করো, যাই দেখে আসি দাদারা কি করে। বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটে, আমার তো ভালোই লাগে খেতে। 5 রকম ভাজা, আর এখানে রয়েছে এঁচোড় দিয়ে আর খেসারির ডাল দিয়ে, গাড়োর ডাল বলে এটাকে, ভীষণ টেস্ট। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেকটা বদলে যায়, তাই না বলো? আজকে চড়ক মেলা, এই মেলার সময় আমরা প্রত্যেকে সেজে গুজে মেলায় যেতাম, কিন্তু এখন যে আমার পরিস্থিতি, এখন তো মেলায় যাওয়া সম্ভব না। তো আশেপাশে সবাই যাচ্ছে দেখছি, মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যে এখন আমার পরিস্থিতিটা অনেকটাই আলাদা, ওই জন্য আমার যাওয়াটা সম্ভব না। তোমাদের দাদাভাই একটু আগে ফোন করেছিল, ও বলছিল যে আমিও যাব না। আমি বলেছি ঠিক আছে, বলেছিল আমাদের বাড়ি আসবে, বাট আমি ওকে বারণ করলাম যে কালকে পয়লা বৈশাখ, কালকে তুমি এসো, ঘুরে যাও আমাদের বাড়ির থেকে। আর দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলো এখনও আঁচড়াইনি। আর দুপুরে খাওয়া দাওয়াটা দেখালাম, বাট খাওয়াটা গপ গপ করে খাওয়াটা তোমাদের সামনে শেয়ার করিনি। চুলটা আঁচড়ানো হয়নি, কারণ ভেজা ছিল, চুলটা একদম মুড়িয়ে বাঁধা ছিল। তারপরে একটু পাখার নিচে বসলাম, আর এখন মাথাটা একটু আঁচড়াবো। বাড়ির সবাই কিন্তু ঘুমোচ্ছে, আমারও একটা হালকা ঘুম হয়ে গেল।
তো চলো একটু চিরুনিটা নিয়ে আসি ঘর থেকে, এখানে বসলাম, মাথাটা একটু আঁচড়ে নিই। চুল নিয়ে যে কি সমস্যায় পড়লাম, এত বড় বড় চুল সবার খুব পছন্দ হয়, আর আমি যে বিরক্ত হচ্ছি আঁচড়াতে ধুতে, এটাকে যত্ন করতে করতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে। তো চলো, এখন তো বিকেলবেলা আর এখন কোনো কাজ নেই, এখন রাস্তাঘাটে একটু হাঁটাহাঁটি করছি, যেটা শরীরের পক্ষেও ভালো আর মনের পক্ষেও ভালো। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম, সেটা হচ্ছে নতুন গাছে নতুন বছর নতুনভাবে ফুল ফুটবে, তো সেটা দেখে ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে একটু দেখাই চলো। এটা হচ্ছে স্থলপদ্ম, সবাই মোটামুটি কম বেশি চেনো, আর ফুল জিনিসটা আমার আগা গোড়ায় ভীষণ প্রিয়। আর যখন আমি দেখি না নতুন গাছে নতুন কড়ি এসছে, আমার যে কি ভালো লাগে, মানে এই খুশিগুলো না মানে বলে বোঝানো যায় না। তো বন্ধুরা, আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্টের দিন, আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছি না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিছু কেনাকাটা হয়নি, যা যা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট ভেবেছিলাম তো কেনাকাটা কিছু করবোই না, তারপরে তোমাদের দাদাভাই বললো না, একেবারে কিছু না নিলে সেটা তো ভালো দেখায় না, যেহেতু পুজোতেও আমি এবার সেরকম কিছু কেনাকাটা করিনি, ওই জন্য কেনার ইচ্ছে ছিল অনেক কিছু, বাট এখন সে নিয়ম থাকে না যে কিনতে নেই, ওই জন্য ওই ব্যাপারটা হয়েছে। ফার্স্টে একটা নাইটি দেখাচ্ছি, এই যে এই লাল নাইটিটা কেনা হয়েছে, যেহেতু আমি শাড়ি কিনলেও এখন শাড়ি পরতে পারবো না, ওই জন্য এই নাইটিটা কেনা হয়েছে। তো এই নাইটিটা তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই গিফট করেছে। এবাড়ির থেকে পয়লা বৈশাখে আমাকে কি শাড়ি দিয়েছে, মানে এবাড়ির থেকে যে পয়লা বৈশাখে মোর মা আমাকে দিয়েছে, বলছিল শাড়ি নিবি না চুড়িদার নিবি, শাড়ি নিবি না চুড়িদার নিবি। তো আমার মন বললো একটু শাড়ি নিই, চুড়িদার তো সচরাচর কেনাই হয়, কিন্তু শাড়িটা কেনা হয় না, ওই জন্য ভাবলাম একটু শাড়ি নিই। এই যে এই শাড়িটা মা পয়লা বৈশাখে আমাকে দিয়েছে, যে হলুদ, সেটার নাম আছে জানো তো, এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভেতরটা ঠিক এরকম, এটা হচ্ছে ব্লাউজ পিচ, এই 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 পোর্শনটা হবে ব্লাউজ পিচ শাড়িটা, এই যে, আর পুরো শাড়িটাই হলুদ রঙের, ভীষণই সুন্দর। তো এটা মা দিয়েছে আমাকে। আমার মাকে আমি কি দিয়েছি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে এবার ছেলেদের কোনো কেনাকাটা করা হয়নি, আমি মাকে দিয়েছি, মা আমাকে দিয়েছে, আর ছেলেদেরকে সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, যার মতন পছন্দ করে কিনে নাও। এখন এই অবস্থায় কারোর জন্য কিনতে যাওয়া সম্ভব না, শুধু নিজেরগুলো কিনে এনেছি, ঠিক আছে, কারণ ছেলেদেরটা আমি অত ভালো বুঝতেও পারি না। আর মা আমার কাছ থেকে সবসময় বলে বেশি দামি শাড়ি মাকে দিতে না, তবু পুজোর সময় ষষ্ঠীতে দেওয়া হয়, ওই জন্য পয়লা বৈশাখে মাকে দুখানা সুতির ছাপার শাড়ি দেওয়া হয়েছে। এগুলো আর খুলে কি দেখাবো, এই যে একটা আর এই একটা, এই দুটো মাকে দেওয়া হয়েছে এবার পুজোয়, এবার পয়লা বৈশাখে। আর আর তার থেকেও একটা বড় বড় গিফট রয়েছে, বড় সারপ্রাইজ রয়েছে, যেটা আমি চয়েস করে কিনেছি। এটা হচ্ছে এই শাড়িটা, দেখতে পাচ্ছ, এই শাড়িটা তোমাদের দাদাভাই এবার পয়লা বৈশাখে আমাকে দিয়েছে, মানে একটা শাড়ি দিয়েছে, জানে আমি শাড়ি পরতে পারবো না, ওই জন্য সঙ্গে একটা নাইটিও দিয়েছে। তো ক্যাটালগটা দেখালে তোমরা না বুঝতে পারবে। এই যে পুরো শাড়িটা খুললাম না, কারণ খুললে এখন ভাঁজ করার মতন পরিস্থিতিতে নেই। এই যে পুরো শাড়িটা কিন্তু এইরকম টাইপের, তাও খুলছি, আর ভেতরটা পুরো এইরকম, উল্টো ধরেছি আমি শাড়ি, দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর। পুরো শাড়িটা খুললাম না, আর খুললে এখন আমাকে আমার মা ভাঁজও করে দেবে না, বকা দেবে, কারণ 2-3 বার খুলেছিলাম শাড়িটা, অনেক কষ্ট করে ভাঁজ করা হয়েছে। তো এবার পয়লা বৈশাখে আমার কেনাকাটাটা কিন্তু দারুণ ছিল আমার কাছে মনে হয়, আর আমাদের ভাইদেরকে টাকা দিয়ে দিয়েছি, যে যার মতন সে পছন্দ করে কিনে নে, বাবাকেও তাই, আর আমাকে তো শাড়িটা দিয়েছে, আর এবারের তরফ থেকে তোমাদের দাদাকেও হচ্ছে এবারের তরফ থেকে তোমাদের দাদাকেও টাকা দিয়ে দিয়েছে, যার মতন সে চয়েস করে কিনে নাও। কিন্তু কেউ কেনেনি এখন অবধি, কাউকেও দেখলাম না কিছু কেনাকাটা করতে, শুধু আমি আর মাই কিনে ফেলেছি। যাই হোক, কালকে মা পরবে, আমিও যদি পারি নাইটিটাই পরবো, কারণ আমার শাড়ির ব্লাউজ পিসগুলো সব বানাতে হবে তারপরে। তো চলো, বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।